Hey guys, I am back with another BAM video. ওকে, তো চলে আসলাম আমি নতুন একটা এক্সপ্লেন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হবে খুবই শর্ট একটা ভিডিও। ওকে, জি হ্যাঁ। আর বাই দ্য ওয়ে গাইস, এখন বাজে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যা 6:22 বাজে। ওকে, জি হ্যাঁ। আর আমি এখন আজকে রাত্রেবেলা 12:30টার দিকে আমার বাস আছে, আমি যাব ঢাকাতে। তো ওটাই তো, তার মানে নেক্সট ব্লগ হবে যে আসলে আমি ঢাকাতে যাই কী করলাম, কী খেলাম না, এগুলাই আর কি টুকটাক ভিডিও হবে। তো তোমরা অবশ্যই করে রাখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ডুড। ইয়া, আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা খাবার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এক টাইপের কাবাব নিয়ে, যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেয়েছি। ওকে, কাবাব আর রুটি বা তেল ছাড়া পরোটা বলতে পারো ওটাকে। ওটার টেস্টটাও আলাদা, মানে জীবনে প্রথমবার খেলাম ওই পরোটা বা রুটি। ওটাও আমি নান রুটি খেয়েছি, তন্দুরি রুটি খেয়েছি, বাসায় সাদা রুটি, লুচি, পরোটা সবই খেয়েছি, বাট ওই টাইপের রুটি আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেলাম। তো এই হলো বিষয়। আরেকটা বিষয় আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আরেকটা খাবার দেখাবো। সেটা হচ্ছে ছোলা টাইপের একটা কিছু দিয়ে, নিমকি টিমকি দিয়ে বানানো ছিল, ওটাও দেখাবো। ওটাও খেতে অনেক বেশি চাটপাটা টাইপের ছিল। ওকে, জি হ্যাঁ। তো সেই সব কিছু দেখাবো। আর দেখানোর আগে আমি তোমাদেরকে বলি যে আজকে সকাল সকাল একদম ভোরবেলা আমি গেছিলাম নদীর ধারে। ডুড, আমি আমার লাইফে এত বাতাস খাইনি আজকে নদীর ধারে, যে এত পরিমাণ বাতাস খেয়েছি আমি। জি হ্যাঁ। তো যাই হোক, তোমরা নদীর ধারে ভিডিওটা দেখো, তারপরে আমি তোমাদেরকে খাবার দাবারের সব কিছু ডিটেলসে বলবো আর দেখাবো। যাও বেবি, তোমরা একটু নদীর ধারে বাতাস খেয়ে আসো, যাও। ইয়া, তো আসলে এখন ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট সিরিয়াসলি যদি বলি তো অনেক বেশি বাতাস হচ্ছিল। মাঝে মধ্যে এরকম মনে হচ্ছিল যে আসলে উড়াই নিয়ে চলে যাবে। ওকে, আর ফোন দিয়ে আমি ভিডিও করছিলাম, তো মনে হচ্ছিল যে ফোনটাও হাত থেকে ছুটে যাবে, এত জোরে জোরে বাতাস হচ্ছিল। আমি তো বললাম যে আমি আমার লাইফে হাজার হাজার বার নদীর ধারে গেছি, বাট এত বাতাস আসলে আমি নদীর ধারে এর আগে কখনো পাইনি। জি হ্যাঁ। তো এখন আমি তোমাদেরকে বলবো ওই কাবাব আর ইয়ের বিষয়ে। কাবাবগুলো আসলে আমি কালকে রাত্রেবেলা খেয়েছিলাম অ্যাজ এ ডিনার। তো আসলে কাবাবটা দেখানোর আগে, খাবারটা দেখানোর আগে আমি তোমাদেরকে ওই জায়গার ইন্টেরিয়রটা দেখাই দিই। ইন্টেরিয়রটা খুবই সিম্পল একটা জায়গা, মার্জিত, গোছানো, পরিষ্কার একটা প্লেস। এই জন্যই আর কি ইন্টেরিয়রটা আমার নজরে ভালো, 10-9 পাওয়ার মতো। তো তাই তো, যাও তোমরা একবার ইন্টেরিয়রটা দেখো, তারপর আমি তোমাদেরকে খাবার দেখাচ্ছি। তো এটাই ছিল ইন্টেরিয়র। ওকে, ইন্টেরিয়রে এমন আহামরি কিছুই না, খুবই ছোট একটা জায়গা, আমার এই রুমের থেকেও ছোট একটা প্লেস। বাট আর্ট যেগুলো করা আছে সেগুলো অনেক সুন্দর আছে। মানে অ্যাজ এ আর্টিস্ট, আমি অ্যাকচুয়ালি আর্টিস্ট টাইপেরই, তো আমি আর্টকে অনেক বেশি সম্মান করি। তো এই ছোটো ছোটো আর্টগুলাই আর কি আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক কিউট লেগেছে, যার জন্য আর কি আমি ওই আর্টগুলাকেও নিজের ভিডিওতে নিয়ে আসলাম। ওকে, ইয়া। তো এখন আসি খাবারের বিষয়। তো খাবারের বিষয় আমি যদি তোমাদেরকে বলি, ওটা পার পারসন 180 টাকা করে খরচ পড়েছিল আমাদের। আমরা নিয়েছিলাম ওই 3টা কাবাব আইটেম নিয়েছিলাম, মানে কাবাবটাই, আর 5টা ওই সব রুটি নিয়েছিলাম। তো রুটি আর কি আমি ভাবছিলাম কেমন হবে না, বাট রুটিটার টেস্ট আর কি অনেক বেশি আলাদা ছিল। আর কাবাবগুলো ছিল, ওটা চিকেনের কাবাব ছিল, আর ডুড একদম টোটালি বোনলেস ছিল। ওকে, জি হ্যাঁ। তো এটাই হলো বিষয়। তো যাই হোক, তোমাদেরকে আমি ভিডিওতে একবার দেখাই দিই খাবারে, তারপরে আমি একটু টেস্টে তোমাদেরকে বলবো। তো তোমরা আগে যাও যে খাবারের চেহারাটা তো দেখো। ইয়া, তো এটাই ছিল খাবারের চেহারা। খুবই সুন্দর, খুবই কিউট, মার্জিত টাইপের একটা খাবার আর কি। তো কাবাবটা যেমনটা আমি তোমাদেরকে বললাম যে ওটা বোনলেস ছিল কাবাব। বেশি ভালো লাগছিল ওই গ্রিন চাটনি, যেটা ওটা কি সস না, ওটা একটা হ্যান্ডমেড চাটনি টাইপেরই কিছু ছিল, ওটার মধ্যে পেঁয়াজ দেওয়া ছিল, পেঁয়াজ দিয়ে খাওয়া লাগছিল।
তো ওইটা আর কি কাবাবের সাথে আলাদাও খেতে ভালো লাগছিল, আলাদা রুটির সাথেও ভালো লাগছিল। এমনি টাইম আমার মিউনিস বেশি ভালো লাগে, বাট আজ ওই চাটনিটার সামনে আর কি মিউনিস একদম মানে লো পড়ে গেছিল। তো ওটাই, তো সব মিলাই বলা চলে এই খাবারটাকে আমি যদি রেট দিই তাহলে ডুড খাবারটাকে রেট দেওয়াই যায় 10-8.5 দেওয়া যায়, ওকে। কারণ ওরা ওই চাটনিটা একটু কম দিয়ে দিয়েছিল, চাটনিটা যদি একটু বেশি দিত তাহলে একদম হয়ে যেত জোস। জি হ্যাঁ, তো ওখানে ওটাই খেলাম, ওই কাবাব রুটি আর পানি নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস কিছু নিইনি। তো তাই, তো যাই হোক ভিডিওটাকে শেষ করে দেবো, বাট শেষ করার আগে আমি তোমাদেরকে বললাম না যে একটা স্ট্রিট ফুড খেয়েছিলাম আমি, ছোলা বুট টাইপের, ওটা দেখো, তারপর ওটা নিয়েও হালকা একটু কথা বলছি আমি। যাও। হ্যাঁ, তো ওটাই, তো এটাই ছিল আজকের আমার ভিডিও আর খাবার দাবার সব কিছু। আর এই ফুডটা নিয়ে যদি আমি বলি, তো এর আগে আমি 2-4 বার খেয়েছিলাম ওটা, তো 2-4 বার আর কি যেমন টেস্ট পেয়েছিলাম, এবার যে সেরকম টেস্ট পাইনি, বাট ওটা অনেক বেশি মানে একটু এরকম টাইপের চাটপাড়া টাইপের টেস্ট। আর যেটা বিক্রি করে একজন বোবা ব্যক্তি, ওকে, উনি কথা বলতে পারেন না, তারপরেও এত সুন্দর অসাম খাবার বানান। তো ওটাই, এই জন্যই আর কি ভিডিওটাকে এখানে দেওয়া। আর এটাই আর কি, যখন কারো খিদা লাগে না তখন ওটা খাইলে খাওয়াই যায়, খিদাটা মিটে যায়। ওটার দামও বেশি না, মেবি 25 বা 30 টাকা ছিল দাম, ভুলে গেছি আমি। ওটা খেয়েছিলাম আজ থেকে 4-5 দিন আগে। তো ওটাই, তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আর আচ্ছা, এটাকেও যদি আমি রেট দিই তাহলে এটাকে আমি 10-এ দিব। দাম মান তারপরে যে বানাইস তার কন্ডিশন অনুযায়ী 10-এ ওটাকে 10ই দেওয়া যায়। তো ওটাই বেবি, তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আর আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা, রিচ ফর এভার মন থেকে পকেট থেকে না, ওকে ডুড। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বেবি, করো, কিছু তো করো। তো যাই, আজকে ঢাকাতে যাই, ঢাকা থেকে আসার পরে দেখা যাক ঢাকাতে কি কি খাওয়া হয়, কি কি খাওয়া হয় না, কোথায় যাওয়া হয়, সব কিছু আমি এখানে এসে অ্যাটলিস্ট 2-3টা ভিডিও হবে যেগুলো আমি আস্তে আস্তে এক্সপ্লেন করবো। তো টাই বেবি, বাই, আই লাভ ইউ, ব্যাম ব্যাম ইউ। আমি তোমাদেরকে ভালোবাসি অসাম লেভেলের খাবার খাওয়ার মতো, যেমন কাবাবটা অসাম। টাটা। হাত কাঁপছে, ব্যথা হয়ে গেছে হাতে ভিডিও করতে করতে। ভিডিও সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব।